চোখ খুলে দেখি তখন সবে 3:40 আর ইনি বিস্কিট খাচ্ছেন। আমি আরেকটু ঘুমিয়ে উঠে পড়লাম। উঠে দেখি কচিকাচারা চলল স্কুলের পথে। সকাল সকাল এদের দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমিও সকাল স্কুলে যেতাম। ওই যে কুকুরছানাটিকে দেখছেন, কি সুন্দর মনে আনন্দে সকাল সকাল মর্নিং ওয়াকে বেরিয়েছে। এবার আমরাও শুরু করে ফেললাম আমাদের প্রতিদিনের ডেইলি রুটিন। একটু জল খেয়ে নিলাম, এবার শুরু করব সকালের জলখাবার বানানো। আজ যেন ঘড়ির কাঁটা ঘোড়ার মতো ছুটে চলেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আজ অনেকটা দেরি হয়ে গেল, তাই ঝটপট করে সবজিগুলো একে একে কেটে নিলাম। গাজর, পেঁয়াজ, টমেটো, লঙ্কা। পেঁয়াজ তো আমাকে সকাল সকাল কাঁদিয়েই ছাড়লো। সব কাটাকুটি শেষ, ঝটপট করে এবার গ্যাসটা জ্বালিয়েই ফেললাম। যতই ইউপি অন্য কোনো নুডলস খাও না কেন, ম্যাগির টেস্টটা যেন আমার বরাবরই পছন্দের। এদিকে এটা আস্তে আস্তে হতে থাকলো, এদিকে আমি স্যান্ডউইচটা বানিয়ে ফেলি। আজ স্যান্ডউইচে অ্যাভোকাডোর সাথে পেঁয়াজ, গাজর, টমেটো, লঙ্কাও দিয়েছি। গতকাল শুধু অ্যাভোকাডো আর পিনাট বাটার দিয়ে স্যান্ডউইচটা বানিয়েছিলাম। আজ ভাবলাম একটু অন্য কিছু দিই। এবার টোস্টারে এটা টোস্ট করতে দিয়ে দিলাম। ওদিকে গিয়ে দেখি ম্যাগি প্রায় হয়ে এসেছে। হালকা হালকা ঠান্ডা আর গরম গরম ধোঁয়া ওঠা ম্যাগি, উফ, জাস্ট ফাটাফাটি। ম্যাগি প্লেটে নিতে নিতে এদিকে টোস্টার জানিয়ে দিল টোস্ট হয়ে গেছে, আমাকে এবার তুলে নামাও। টোস্ট হয়ে গেছে। এবার ব্রেডগুলোকে মাঝখান থেকে কেটে নিলাম। ব্রেডটা বেশ ক্রিস্পি ক্রিস্পি লাগছিল। এদিকেও লেবু চিয়া সিডসের গরম জলের শরবত বানিয়ে ফেলেছে। লেবু গরম জল নিয়ে চললাম বারান্দায়। দুজনে চললো অনেক গল্প। ওই যে আমাদের সামনের একটা বিল্ডিং ছিল, সেটা নাকি খুব বড় ছিল। হঠাৎ করে ও এসে দেখলো সেটা ভেঙে ফেলেছে। এই নিয়েই চলছে আমাদের অনেক গল্প। এবার রেডি হয়ে গেল আমাদের স্মাইলি স্মাইলি ম্যাগি। ও একেবারেই ঝাল খেতে পারে না, তাই সব লঙ্কাগুলো আমার প্লেটে তুলে দিল। ওর টিফিনের স্যান্ডউইচ রেডি। এদিকেও বেরিয়ে পড়লো অফিসের জন্য। এই যে দেখছেন জুতোটা, এটা ওর প্রাণের থেকেও প্রিয় জুতো। এই জুতোর গায়ে যেন এক ফোঁটাও দাগ না লাগে, এত আগলে আগলে রাখে জুতোটাকে। সুরেকের সবার উপরের স্থানে ও স্থান পায়। এবারে বাড়ি থেকে আসার সময় এই জুতো ট্রলির মধ্যে মধ্যমণি হয়ে বসেছিল। কি কপাল জুতোর। এবার উনি পুরো রেডি। আমার জোরেই একটু মুখখানা দেখিয়ে দিল। চললো এবার অফিসের পথে। টিফিন বক্সটা নিতে ভুলেই গেছি, দিয়ে দিলাম। ও তো চললো অফিসের দিকে। আমি সারাদিন কি করি, আমার কাছে এই লেড, ইরেজার আর কয়েকটা পেপার ছিল। ভাবলাম একটা শম্ভুবাবুকে আঁকি। আমার এখানে ঠাকুরের ছবি বলতে তেমন কিছু নেই। ভাবলাম হর হর মহাদেবকে দিয়েই আমাদের ঠাকুর ঘরটা সাজাবো। যেই ভাবা সেই কাজ, শুরু করে দিলাম আমাদের শিবশম্ভুকে আঁকতে। মোটামুটি আমার আউটলাইন করা কমপ্লিট। দেখে জানিও কেমন হয়েছে। বাকিটা কাল করব। এই যে দেখছো দুটো বেদানা, এর দাম জানো মাত্র 504 কেনিয়ান সিলিং, যা ভারতীয় টাকায় 350 টাকার মতো। আজ এই সবজিগুলো ফ্রিজের মধ্যে ছিল। ভাবলাম এই সবজিগুলো দিয়ে ফ্রাইড রাইস টাইপের কিছু একটা বানিয়ে ফেলি।
আজ বৃহস্পতিবার, বেলাও হয়ে এসছে। সবজিগুলো ঝটফট করে কেটে নিলাম। ছোট ছোট করে বরবটিগুলো কেটে নিলাম। তারপর গাজরটাকে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিলাম গাজরগুলো। রাইসের জন্য সবজিগুলো কাটার পর এবার চিল্লির জন্য একটু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ক্যাপসিকাম এগুলো কেটে নিলাম। ভাবলাম আজ ছোট ছোট করে সয়াবিনের চিল্লি বানিয়ে ফেলি। সোয়া চিলি ওর খুব ফেভারিট। আমাদের সবজি কাটা প্রায় কমপ্লিট। জেন্টেলা ওর কাজ কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করছিল। তখন আমি ওকে ওর চুলের রহস্যের কথা জিজ্ঞেস করলাম। শুনেই কি হাসি! এই হেয়ার স্টাইলটা ওকে ওর এক রিলেটিভ করে দিয়েছে। আমি ওর চুলের প্রশংসা করতে ওর মুখটা হাসিতে ভরে উঠল। হাতের জন্য একটু এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে গরম জলটা বসিয়ে একটু চাল ঢেলে দিলাম। এতে একটু ভাতটার গন্ধটাও বেশ ভালো লাগে। সয়াবিনের তরকারির জন্য সয়াবিনটা ভিজিয়ে দিলাম এবং ধুয়ে জলটা নিচড়ে নিলাম। এতে একে একে নুন, হলুদ, লঙ্কা, কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দিলাম। সাথে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। এবার পুরো সয়াবিনটা মাখিয়ে ফেললাম। সয়া চিল্লি প্রায় ডান। হয়ে গেল দুপুরের লাঞ্চ। পাশের স্কুলটাতে দেখলাম ছোট ছোট খুদেরা খেলাধুলো করছে। কেউ কেউ ডান্স প্র্যাকটিসও করছে। সকাল থেকে মেঘলা আকাশ ছিল। হঠাৎ করে দেখি রোদ্দুর বেরিয়েছে। বাইরেটা কি সুন্দর লাগছে দেখুন, যেন ক্যানভাসে আঁকা কোনো ছবির মতো। আজ আমার দুপুরের খাবার রেডি। চললাম দুপুরের খাবার খেতে। সামনে স্কুলটায় বাচ্চাদের ছুটি হয়ে গেছে। সবাই এবার বাড়ি যাওয়ার তাড়াতে আছে। স্কুলের ম্যামরা কি সুন্দর একে একে নির্দিষ্ট গাড়িতে তাদের তুলে দিচ্ছেন। জেন্টেলা এবার বাড়ির সব কাজ গুছিয়ে নিজের বাড়ির পথে রওনা দিল। এই এক্ষুনি রোদ ছিল, আবার পুরো আকাশটা মেঘলা হয়ে গেল। ছুটে ছুটে চললাম দরজা খুলতে। চলে এসেছে ও।
মুখে কি হাসি! বাড়ি ফিরলেই সবার মুখে এক আলাদাই শান্তি থাকে। মুখটা গম্ভীর কেন? হঠাৎ ইচ্ছে হলো আজ একটু প্লেটটা অন্যরকমভাবে সাজিয়ে দিই। লাভটাকে তুমি ভেঙে দিলে, পারলে এটা করতে? দুজনে একসাথে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। খাওয়া শেষে দেখি জল শেষ, তাই ও জলটাও ভরে নিল। রাতের এই মায়াবী আকাশটা যেন মন ছুঁয়ে দিল। সকলকে গুড নাইট। আবার কাল সকালে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।